হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি তরকা রেসিপি। তো তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যে ফার্স্টে কড়াইটাকে গরম করে এখানে সাদা তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য, তাই অল্প তেল ব্যবহার করছি এখানে। তেলটাকে গোটা কড়াই লাগিয়ে দেবো। তারপর এখানে একটা ডিম দিয়ে দেবো। এবার ডিমটাকে ভালোভাবে ভুজিয়া করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পরে তেল গরম করে আবার এখানে কারি পাতা দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে এবার টমেটোর সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। যে ভাজা হয়ে যাবার পর এবার এখানে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আর রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে ভাজা ছিল সেই গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যে মেশানো হয়ে যাওয়ার পর এবার এখানে তড়কা মশলা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকেই তরকাটা সেদ্ধ করা ছিল, তরকা ও কাবলি ছোলা আর বাদাম, তো সেটাকে এবার দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে গা মাখা করে ফুটতে দেব। এরপর ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যে তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।